বেস ঢালাই আগে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার থেকে আমি দুইটা আজকে বলি। সেটা হচ্ছে দেখেন, এই যে বেসটা ঢালাই দিবেন, এটা দেখেন হচ্ছে এখানে পানি আছে। তো অনেকে যেটা করেন যে ভাই পানির মধ্যে কি ঢালাই দেওয়া যাবে, পানির মধ্যে ঢালাই দিলে আপনাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে, ঠিক আছে? তো আপনার পানি থাকলে অবশ্যই মোটর দিয়ে পানি শেষে নেবেন, অথবা হচ্ছে যে কোনো ভাবে হোক পানিটা হচ্ছে আপনি পালাই দেবেন। আবার অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে, অনেকের জায়গায় যেমন সিটি কর্পোরেশনে বা পৌরসভার পানি হচ্ছে লাইন থাকে, তখন হচ্ছে পানি শেষ দেওয়ার পরও কিন্তু পানি থাইকা যায়। তখন কি করবেন? তখন হচ্ছে যে আপনার এটার জন্য আলাদা সিমেন্ট পাওয়া যায়, ওই সিমেন্ট দিয়ে হচ্ছে যে ফুটিং ঢালা দিতে হবে, ঠিক আছে? যদি কোনোভাবেই সম্ভব না হয়, তবে সবচেয়ে ভালো এনি হাউ এনি কস্ট পানিটা হচ্ছে আপনি পানি শেষ দেওয়ার পর যেটা থাকবে মানে একদম ক্লিন করে তারপর হচ্ছে যে আপনি ঢালাইতে দেবেন। আর নাম্বার টুতে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে দেখেন অনেক হচ্ছে যে কাদা, ঠিক আছে? অনেক পরিমাণ কাদা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মাটি খাটার ক্ষেত্রে দেখা যায় উঁচু নিচু হওয়ার কারণে মাটি ভেঙে ভেঙে পড়ে। আর যখন হচ্ছে লেবাররা আসে তখন তো আসলে অনেক রাফভাবে পালায় তারা, ঠিক আছে? তারা হচ্ছে দেখা যায় হার্ড ওয়ার্কের কাজ করে, অনেক তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু আসলে মাটি পড়ে। অনেক সময় এরকম হয়েছে বেসের মধ্যে মাটি পড়তেছে,